এদিকে সংস্কারের অভাবে চলাচলের অযোগ্য হয়ে পড়েছে মোংলা পোর্ট পৌরসভার সরকার মার্কেট থেকে কামারডাঙ্গা পর্যন্ত প্রায় 2 কিলোমিটার রাস্তাটি দীর্ঘদিন ধরে ভোগান্তিতে এলাকাবাসী। এ বিষয়ে আরো বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী মাসুম বিল্লাহ। মাসুম, জানাবেন যে দীর্ঘদিন হওয়ার পরও সড়কটি মেরামত না করার কারণ কি এবং এলাকাবাসীর দুর্ভোগের খবরও জানাবেন। হ্যাঁ, আপনি যেটা বলছিলেন এই রাস্তাটা কিন্তু দীর্ঘদিন সংস্কারের অভাবে, সংস্কার না করার ফলে কিন্তু এখন প্রায় চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে বলে বলা যায়। এই রাস্তাটির আসলে দুটি পার্ট আছে, যেটি সরকার মার্কেট থেকে যে ব্রিজটি আছে, ব্রিজ থেকে একটি আধা কিলোমিটার রাস্তাটা যেটি জড়োয়া হয়েছে ইউনিয়নের রাস্তার সাথে, এবং আরেকটি রাস্তা যেটি ডান দিক থেকে শুরু হয়ে প্রায় 2 কিলোমিটার রাস্তা যেটি কামারডাঙ্গা পর্যন্ত বিস্তৃত। যদি আমি বলি আপনি কামারডাঙ্গা পর্যন্ত বিস্তৃত যে রাস্তাটি, এই রাস্তাটির অবস্থা কিন্তু খুবই খারাপ। এটি একটি ইটের সোলিং বিস্তৃত রাস্তা ছিল এবং এখন প্রায় বেশিরভাগ জায়গা থেকে খানাখন্দে ভরে গিয়েছে। এবং আপনি যদি আমার পেছনে একটু খেয়াল করেন, রাস্তাটির কিন্তু এক সাইডে ইট আছে, এক সাইডে ইট নাই। কারণ হলো যে এই রাস্তাটি সংস্কারের অভাবে নষ্ট হয়ে গিয়েছিল এবং পরে এখানকার যারা স্থানীয় আছে তারা চলাচলের জন্য নিজস্ব উদ্যোগে এখানে কিন্তু বালি ভরাট করে রাস্তাটি কিছুটা চলাচলের উপযোগী করে রেখেছে। এই দুর্ভোগ কিন্তু আরও বেশি হয় যখন বৃষ্টি হয়। বৃষ্টি হলে রাস্তাতে কিন্তু পুরোপুরি পানিতে জমে যায় এবং রাস্তাতে প্রায় হাঁটু সমান পানি হয়ে যায়, যার ফলে কিন্তু এখানে চলাচল পুরো অনুপযোগী হয়ে যায়। এবং একই অবস্থা কিন্তু সরকার মার্কেট থেকে সোজা যেখানে রাস্তাটি আছে 4 নম্বর ওয়ার্ডের লাগোয়া, সেখানেও কিন্তু একই অবস্থা। সেখানে রাস্তাটি পাকা ছিল, আরসিসি করা ছিল, এখন কিন্তু সংস্কার হবে সেই রাস্তাটা কিন্তু ভেঙে চুরে প্রায় চলাচল অনুপযোগী। সেখানেও কিন্তু বৃষ্টি হলেও কিন্তু পানি জমে যায় এবং সড়কের অবস্থা এতটাই খারাপ হয় লোকজন কিন্তু যাতায়াত করতে পারেন। আমি এখন যে রাস্তাটিতে দাঁড়িয়ে আছি, যেটি হলো সরকার মার্কেট থেকে কামারডাঙ্গা পর্যন্ত প্রায় 2 কিলোমিটার বিস্তৃত রাস্তাটি, এই রাস্তাটিতে কিন্তু সহসা কিন্তু কোনো পরিবহনও আসতে পারে না। এখানে যে গ্রামীণ পরিবহন আছে, ভ্যান যদি আমরা বলি, এই রাস্তা থেকে সে ভ্যানটাও কিন্তু আসতে চায় না, কারণ এই রাস্তাটি এতটাই অবস্থা খারাপ। এখান থেকে আসতে গেলে এত পরিমাণে ঝাঁকুনির সৃষ্টি হয় বা এই ভ্যানও কিন্তু এখানে আসতে চায় না, যার ফলে কিন্তু এখানকার যে জনগণ আছে তারা কিন্তু দীর্ঘ এই রাস্তাটি কিন্তু পায়ে হেঁটে পাড়ি দিতে হয়। এই রাস্তাটি আমরা সকালবেলা এসে দেখেছি স্কুল পড়িয়া ছাত্রছাত্রীরা যাচ্ছে, তারাও কিন্তু হেঁটে পার হচ্ছে। যারা শ্রমিক আছে, যারা এই রাস্তা ব্যবহার করে, তারাও কিন্তু এই রাস্তাটি হেঁটে পার হচ্ছে। সবচেয়ে বড় কথা হলো যে এই রাস্তাটি এত বাজে অবস্থা, যার কারণে কিন্তু এখান থেকে কিন্তু সরু হওয়ার কারণে অ্যাম্বুলেন্সও যেতে পারে না। অ্যাম্বুলেন্স না যাওয়ার কারণে কিন্তু এখানে যদি হঠাৎ করে কোনো রোগী অসুস্থ হয়, সে তাকে নিয়ে যাওয়ারও কিন্তু কোনো ব্যবস্থা এই রাস্তা দিয়ে থাকে না এবং যেতেও পারে না, যার ফলে কিন্তু সেই রোগীকে নিয়ে যাওয়ার জন্য কিন্তু মানুষকে অনেক ভোগান্তি পোহাতে হয়। আমি কিছুদিন আগে কথা বলেছিলাম এখানকার যে এখন প্রশাসক আছে মোংলা পৌরসভার, তাকে জানিয়েছিলাম বিষয়টি। তিনি বলেছেন রাস্তাটি সংস্কারের জন্য দ্রুতই ব্যবস্থা নেওয়া হবে। তো এই ছিল আমার কাছে মোংলা 4 নম্বর ওয়ার্ডের যে রাস্তাটির বেহাল অবস্থা তার সর্বশেষ খবর। সড়ক সংস্কারের অভাবে স্থানীয়দের দুর্ভোগের খবর জানাচ্ছিলেন সহকর্মী মাসুম বিল্লাহ।